আজকে আমি তোমাদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ইংরেজির একটা 100% কমন সাজেশন তোমাদেরকে প্রোভাইড করব। তো কিছু কথা একটু বলে রাখি তোমাদেরকে। দেখা যাচ্ছে যে জাহাঙ্গীরনগরের ভর্তি পরীক্ষাটা হয়ে থাকে বিভিন্ন শিফটে। তো বিভিন্ন শিফটে যখন পরীক্ষা হয় তখন বিভিন্ন শিফটে নিশ্চয়ই প্রশ্নও ভিন্ন ভিন্ন হবে। তো এখন একটা পার্টিকুলার শিফটের জন্য 100% কমন বলাটা আসলে ঠিকভাবে মানে সম্ভব হয়ে ওঠে না। এজন্য আমি ওভারঅল একটা সাজেশন তোমাদেরকে প্রোভাইড করতেছি। এবং আমি একটু বলে রাখি, এটা কিন্তু তোমাদের জাহাঙ্গীরনগরের ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দিবা, তাদের যারা বি ও সি ইউনিটে পরীক্ষা দিবা, যারা বি আর সি ইউনিটে যারা পরীক্ষা দিবা তাদের জন্য এটা, বি আর সি ইউনিটে যারা পরীক্ষা দিবা তাদের জন্য এটা। তো চলো দেখো আমি কি কি বলি, সাজেশনটা একদম গুছিয়ে বলে দেবো তোমাদেরকে। তো প্রথমে দেখো, প্রথম কি বলছে, প্রথম যেটা লিখেছে সেটা হচ্ছে নাম্বার, জেন্ডার আর আর্টিকেল। এর ভিতরে এই যে নাম্বার আর জেন্ডার, এই দুইটা তোমরা জানো এটা অন কাইন্ড অফ মেমোরাইজিং এর ভিতরেই আসে, অনেক কিছু মুখস্থ করতে হয়। কোনগুলো মুখস্থ করবা, যেগুলো একটু ব্যতিক্রম, যেগুলো একটু ব্যতিক্রম এক্সেপশনাল, যেগুলো যেগুলো নর্মাল মানে সবাই জানে এমন কিছু না, যেগুলো একটু ব্যতিক্রম সেগুলো পড়বা। এরপর আর্টিকেলের ভিতরে যেগুলো হচ্ছে একটু অমিশন থাকে, যেখানে কোনো আর্টিকেল বসে না কিংবা দি বসে যেখানে, অথবা হচ্ছে তোমার অ্যাব্রিভিয়েশনে যেগুলো আছে, যেগুলো এক্সেপশনাল, ওগুলো পড়বা। এখান থেকে দেখা যাচ্ছে একটা প্রশ্ন তো শিওর থাকবে, একের অধিকও থাকতে পারে, ঠিক আছে, একের অধিকও প্রশ্ন এখান থেকে থাকতে পারে। এরপরে 2 নম্বরটা দেখো, 2 নম্বরে কি বলছে, নাউন, ডিটারমিনার আর প্রোনাউন। তোমরা জানো নাউন থেকে প্রতিবার সব জায়গায় কম বেশি প্রশ্ন থাকে, আর নাউনকে নির্দেশ করে বা নির্দেশক হিসেবে কাজ করে নাউন প্রোনাউনকে, সেটা হচ্ছে ডিটারমিনার আর প্রোনাউন তো আছেই। এই তিনটা একদম ট্রিপল স্টার দিয়ে রাখো, আমার মতো করে এরকম করে ট্রিপল স্টার দিয়ে রাখো। এখান থেকে অ্যাটলিস্ট একটা প্রশ্ন তো পাবাই, এর অধিক প্রশ্ন এখান থেকে পেতে পারো, একটা বা দুইটা। এটা খুব ভালোভাবে পড়বে, কনসেপ্টটা সুন্দর মতো ক্লিয়ার করবে। আগে ডিটারমিনারকে আসলে অ্যাডজেক্টিভের মধ্যে ধরা হতো, এখন এটাকে আলাদা করে দেওয়া হয়েছে। ওকে, এরপরে দেখো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব তো তোমরা মনে করো নর্মালি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আমরা আসলে চিনি, তাই না, খুব ইজিলি। তোমাকে এমন কোনো প্রশ্ন দিবে না যেটা খুব সহজ, যেটা সবাই পারে। কারণ এখানে তোমাদেরকে বাছাই করে যারা তোমরা ভালো, যারা জানো অ্যাটলিস্ট, তাদেরকেই বাছাই করে নেওয়া হবে। তো প্রশ্নও তেমন ট্রিকি হবে। তো সেক্ষেত্রে এই অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব তো তোমরা ভালোভাবেই পড়বা, এদের মধ্যে একটা কম্পারিজন আছে, ঠিক আছে, কম্পারিজন আছে। এই কম্পারিজনটাও ভালোভাবে দেখবা অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের। এরপরে দেখো, এরপরে কি বলছে, রাইট ফর্ম অফ ভার্ব। আমি কিন্তু ভার্বের কথা আগে কোথাও বলি নাই, এখন আমি বলবো এই রাইট ফর্ম ভার্বের মধ্যে আমি একটা জিনিস একটু ইনক্লুড করে দিব, সেটা হলো ভার্ব, ঠিক আছে, এর ভিতরে আমি ভার্বটাকে ইনক্লুড করে দিব। এখন ভার্বের মধ্যে ভাইয়া তোমাদের কি কি পড়তে হবে, দেখো ভার্বের মধ্যে প্রথমে যেটা পড়বা, তোমাদেরকে অবশ্যই মোডালের নিয়মগুলো জানতে হবে, ঠিক আছে, মোডালের নিয়মগুলো জানতে হবে, তাই না। এরপরে 2 নাম্বারটা, তোমাকে জিরান সম্পর্কে জানতে হবে, ঠিক আছে, তোমাকে জিরান সম্পর্কে জানতে হবে। তোমাকে জানতে হবে পার্টিসিপল সম্পর্কে, ঠিক আছে, পার্টিসিপল সম্পর্কে, পার্টিসিপল সম্পর্কে জানতে হবে। তোমাকে জানতে হবে মোডাল গেল, জিরান গেল, পার্টিসিপল গেল। এরপরে তোমাকে ইনফিনিটিভ সম্পর্কে জানতে হবে, ইনফিনিটিভ, ইনফিনিটিভ সম্পর্কে তোমাকে জানতে হবে। এরপরে দেখো, মোডাল বললাম, জিরান বললাম, ইনফিনিটিভ বললাম, তারপর হচ্ছে পার্টিসিপল বললাম, পজিটিভ ভার্বগুলো জানতে হবে, ঠিক আছে, পজিটিভ, পজিটিভ ভার্বগুলো তোমাকে জানতে হবে। তো এগুলো কোথায় পড়বা তুমি, এগুলো সব রাইট ফর্ম ভার্বের ভিতরে পড়ে ফেলবে, রাইট ফর্ম ভার্বের ভিতরে তুমি পড়ে ফেলবে, এগুলো আমি আলাদা দিব না। রাইট ফর্ম ভার্ব 100% এখান থেকে প্রশ্ন থাকবে, একদম 100%। এরপরে যেটা দিয়েছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা তো আসলে বলাই বাহুল্য যে দেখাচ্ছে এই 100% এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন থাকে, অবশ্যই এবারও থাকবে, এবারও থাকবে, সব ইউনিভার্সিটি এখান থেকে প্রশ্ন হয় প্রায়। এটা 100% দিয়ে রাখো, এটা অবশ্যই এ টু জেড আদ্যপান্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সহ এ টু জেড, ঠিক আছে, এ টু জেড সব কিছু পড়বা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা সিঙ্গেল পয়েন্টও বাদ রাখবে না, এই দুটো টপিকে সব ক্লিয়ার করে ফেলবা। ওকে, চলো এরপরে, এরপরে দেখো কি বলেছে এখানে। আমি আরো একটা পার্ট, আমি কিন্তু আগেই দেখো একটা গ্রামার, ইংলিশ গ্রামার একটা পার্ট করে দিয়েছি, একটা মেমোরাইজিং পার্ট আলাদা আলাদা ভাগ করে দিয়েছি তোমাদেরকে। এখন দেখো এখান থেকে তোমাকে কন্ডিশনাল সেন্টেন্সটা পড়তে হবে। কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স যদিও দেখা যাচ্ছে রাইট ফর্ম ভার্বের ভিতরে চলে আসবে, তারপরে এটার উপর একটা ধারণা রাখবা, এটা সিঙ্গেল স্টার, ঠিক আছে, এখানে ডাবল স্টার। এখান থেকে মোটামুটি দু এক সময় দেখা যায় প্রশ্ন আসে, তো প্রশ্ন আসছে সেটা দেখে যেন তোমরা আকাশ থেকে নিচে না পড়ো, এমন ভাবে পড়বা, ঠিক আছে। এখানে হচ্ছে ইফ, হ্যাড, ওয়ার যে নিয়মগুলো আছে এই কন্ডিশনাল ভিতরে, এগুলো ভালোভাবে দেখবা। এরপরে দেখো কি বলছে, অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট। এটা কি ওই যে ইদার অর নিদার নর, এই যে একই রকম অর্থ প্রকাশ করে, একই রকম অর্থ প্রকাশ করে না, এই টাইপের যেটা আছে না, এটা একটু দেখবে। এখান থেকে দেখা যায় একটা প্রশ্ন অনেক সময় চলে আসে, তো এই টপিকটা দেখে যাবে। এরপরে দেখো ফ্রেজ এন্ড ক্লজ, এটা 3 স্টার, এখান থেকে প্রশ্ন আসেই, ঠিক আছে, এখান থেকে অনেক বেশি প্রশ্ন হয়। ফ্রেজ এন্ড ক্লজ
টাইপ অফ ফ্রেজ এন্ড ক্লজ, টাইপ অফ ফ্রেজ এন্ড ক্লজ, কোনটা প্রিপোজিশনাল ফ্রেজ, কোনটা হচ্ছে তোমার অ্যাডভার্ব ফ্রেজ, এইগুলো ভালোভাবে দেখবা, ঠিক আছে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ কোনটা, এগুলো ভালোভাবে দেখবা। এখন এরপরে যে জিনিসটা নিয়ে আমি একটু কথা বলবো, সিকোয়েন্স অফ টেন্স। এখন সবাই আমাকে বলো যে ভাই টেন্স তো আমি পারি, 12টা স্ট্রাকচার পুরো মুখস্থ করে গুলে খেয়ে ফেলেছি আমি, বাট এই শুধু স্ট্রাকচার জানলে হবে না, সিকোয়েন্স অফ টেন্স আলাদা একটা জিনিস। একটা সেন্টেন্সে যখন দুইটা ক্লজ ইউজ করা হয়, দুইটা ক্লজের মধ্যে টেন্সের যে সামঞ্জস্যতা, যে এই পাশে এই টেন্স হলে এই পাশে এই টেন্স হবে, এইটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। এই সিকোয়েন্স অফ টেন্সটা তোমাকে খুব খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে? এটা তোমাকে খুব খুব ভালো করে পড়তে হবে, সিকোয়েন্স অফ টেন্স। এরপর কি বলছে, ন্যারেশন, ভয়েস, ট্যাগ কোশ্চেন, বিশেষ করে ন্যারেশন আর ভয়েস, এই দুইটা তোমাদের জন্য একদম 100% ফরজ তোমাদের জন্য, এটা তোমাকে পড়তেই হবে অবশ্যই, 3 দিয়ে রাখো, এটা তোমাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে। ওকে, এরপরে কি বলছে, চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স আমরা কি জানি, অনেকেই জানি এটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হিসেবে, রাইট? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো চেঞ্জিং সেন্টেন্স তোমাকে অবশ্যই ভালো করে পড়তে হবে, যেটা তোমরা বাচ্চাকাল থেকে, সেই 6 থেকে এখন এই বুড়া বয়স পর্যন্ত পড়ে আসতেছো, এটা জাস্ট একটু রিভিশন দিবা, তার সাথে সাথে ডিগ্রিটাও পড়বে, তার সাথে সাথে ডিগ্রিটাও পড়বে। এখান থেকে দেখা যায় অনেক সময় একটা কিংবা একের অধিক প্রশ্ন চলে আসে। তো এটা ছিল তোমাদের ওভারঅল গ্রামার সাজেশন ইংলিশের, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য এটা ছিল ওভারঅল গ্রামার সাজেশন। চলো এবার আমরা একটু তোমাদেরকে মেমোরাইজিং পার্টটা একটু বলি। মেমোরাইজিং পার্ট দেখো, মেমোরাইজিং পার্টের মধ্যে দেখো এটা কি বলছে, ইএফটি বুক, রাইট? ইএফটি বুক মানে হচ্ছে তোমাদের বোর্ড বই, যেটা এই বোর্ড বইটা একদম সুন্দর করে প্রতিটা প্যাসেজ পোয়েম ভালোভাবে পড়বা। ওকে, এখান থেকে দেখা যাচ্ছে তোমার স্পেলিং, সিনোনিম, অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব, তারপরে হচ্ছে এই টাইপের প্রশ্নগুলো এখান থেকে অনেক সময় দিয়ে দেয়। আর দেখা যাচ্ছে গ্রামেটিক্যাল অনেক সেন্টেন্সও ইএফটি বই থেকে উঠিয়ে দিয়ে দেয়। তো সেক্ষেত্রে তোমাকে ইএফটি বইটা ভালোভাবে পড়তে হবে, যেন তুমি ওই সেন্টেন্সটা দেখলে বুঝতে পারো যেটা আমার বইয়েরই সেন্টেন্স। ওকে, ইএফটি বইটা ভালোভাবে পড়বা। এখন লিটারেচারের পার্টের মধ্যে একটা জিনিস বলি, তোমাদের বইয়ে কিছু ইএফটি বই, ঠিক আছে, তোমাদের ইএফটি বইয়ে কিছু কি আছে, পোয়েম আছে, তাই না? পোয়েম, কিছু পোয়েম আছে, এই পোয়েমগুলোর আবার কিছু অথর আছে, তাই না? এই অথর গুলো সম্পর্কে 100% তোমাকে জানতে হবে, একদম পুরো A to Z এদের সম্পর্কে জেনে রাখবে, ঠিক আছে? এর পাশাপাশি এই লিটারেচার পার্টে প্রিভিয়াস ইয়ারে তোমার বিসিএস এ অন্যান্য ভার্সিটি যে প্রশ্নগুলো আছে ওইগুলো পড়লেই এনাফ, ওইগুলো পড়লেই তোমার হয়ে যাবে। এরপরে দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখান থেকে প্রতিবার প্রশ্ন থাকে, এখান থেকে প্রতিবার প্রশ্ন থাকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রতিবার প্রশ্ন থাকে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ভিতরে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাকে মুখস্থ করতে হবে, এর পাশাপাশি কিছু সিচুয়েশন বেসড প্রিপোজিশন আছে, যে এক এক সিচুয়েশনে যেটা এক এক রকম ভ্যারি করে, এই টাইপের প্রিপোজিশন গুলো অনেক আসে। এরপরে দেখো সিনোনিম, অ্যান্টোনিম, এটা তো মেমোরাইজিং তোমাকে পড়তে হবে, এর জন্য আমি এফটি ভালো করে পড়তে বলছি। এরপর হচ্ছে গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্ব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সিনোনিম, অ্যান্টোনিম এগুলোর ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এফটি বুক একবার পুরো ঝালাই করে ফেলবে পড়ে, ঠিক আছে? এরপর স্পেলিং, স্পেলিংও সেম তোমাকে ভালোভাবে পড়তে হবে। ইডিয়ম ফ্রেজ, ইডিয়ম ফ্রেজও ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইডিয়ম ফ্রেজও ইম্পর্টেন্ট, ইডিয়ম ফ্রেজটাও তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে। এখান থেকে প্রতিবার সব জায়গায় একটা না একটা প্রশ্ন থাকবে ইডিয়ম ফ্রেজ, বাগধারা এগুলো থেকে। তো এইখান থেকে দেখাচ্ছে তোমার 3 থেকে 4টা প্রশ্ন হয়তো এখান থেকে চলে আসবে, 3 থেকে 4টা প্রশ্ন, এর অধিকও আসতে পারে, এর অধিকও আসতে পারে, অ্যাটলিস্ট 3 থেকে 4টা প্রশ্ন এখান থেকে থাকবে। তো তুমি এইভাবে যদি গুছিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যদি জন্য প্রিপারেশন নাও, তাহলে তোমার প্রিপারেশনটা একদম সুন্দর একটা গোছালো প্রিপারেশন হবে, এবং তুমি সব প্রশ্নগুলো তোমার জোনের মধ্যে পাবে, কারণ তুমি এই সব যে টপিকগুলো থেকে প্রশ্ন আসতে পারে এগুলোর উপরে ওভারঅল তোমার একটা সুন্দর ধারণা আছে। এ কারণে যেই প্রশ্ন আসবে না কেন তোমার মনে হয় যে এটা আমি পারি, এটা আমি পড়েছি, তখন সেই তোমার প্রিভিয়াস নলেজ গুলোকে কাজে লাগিয়ে ওই প্রশ্নটা খুব ইজিলি সলভ করতে পারবে, এবং এখান থেকে তোমাকে দেখাচ্ছে 90 থেকে 100% এখান থেকে কম চলে আসবে ইনশাআল্লাহ।